আজ অনেক দিন পর একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। প্রায় ১ মাস আগে ঘুরতে গেছিলাম। সেই ভিডিওটা পোস্ট করছি আজকে। দেখতেই পাচ্ছ স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করতে, করতে ট্রেন চলে আসলো। উঠে পড়লাম ট্রেনে। যাচ্ছি হলো দীঘাতে। ১ম বার বেবিদের নিয়ে এত দূরে ঘুরতে যাচ্ছি। যেমন ভয় পেয়েছিলাম তেমন এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে এক্সাইটমেন্টের থেকে ভয়টা কিন্তু বেশিই ছিল। কারণ ওদের নিয়ে এত দূরে ১ম বার যাচ্ছি। ওদের খাওয়ানো, ওদের সবকিছু ম্যানেজ করা নিয়ে আমি কিন্তু অনেকটা টেনশনেই ছিলাম। তো আজ তোমাদের সাথে শেয়ার করি, এত দূরে যদি তোমরা কোনো বাচ্চাদের নিয়ে ঘুরতে যাও, কিভাবে সবটা ম্যানেজ করবে? এই রিলেটেড অনেক মেসেজ আমার কাছে এসেছে। যেমন ফেসবুক থেকে, ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে তোমরা কিন্তু আমার কাছে অনেক রকম প্রশ্ন করেছো যে ঘুরতে গেলে কি, কি সমস্যা হতে পারে বা কিভাবে সবটা ম্যানেজ করব। সব প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু চলে আসলাম আজকে এই ভিডিওতে। দেখতেই পাচ্ছ হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। তার ওপর মেয়েদের পরিয়েছি বিকিনি, সমুদ্রে যাব না তা কি হয়? দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিন্তু তেমন একটা ভালো ছিল না, কিন্তু আমি কিন্তু সব রকমের প্রোটেকশন নিয়েই তারপরে সমুদ্রে গেছিলাম ওদের নিয়ে। এই যে জামাটা পরিয়েছি দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক শখ করে বানিয়েছিলাম ওদের সমুদ্রে নিয়ে গিয়ে পরাবো বলে। কিন্তু ওয়েদারটা তেমন ভালো না থাকার কারণে ওদেরকে কিছুটা সময় জামাটা পরিয়ে তারপরে আবার আমি ফুল হাতা জামা পরিয়ে দিয়েছিলাম। কারণ ঘুরতে যাচ্ছি নিজের আনন্দের জন্য, ওদের কষ্টটা কখনোই হতে দেওয়া যায় না। তোমরাও যারা তোমাদের বাচ্চাদের নিয়ে ঘুরতে যেতে চাও, জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখলেই কিন্তু খুব সহজেই তোমরা বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারবে। তার সাথে ওরাও অনেক বেশি মজা পায়। কারণ বাচ্চারা কিন্তু ঘুরতে প্রচণ্ড ভালোবাসে, সেটা আমার মেয়েদের দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো এখনো কিন্তু সমুদ্রে যেতে পারিনি, তার আগেই ওদের মনে খুশিটা দেখো। তারপরে সমুদ্রে গেলে যে কি করবে সেটা তো তোমরা দেখতেই পাবে। পুরো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। হ্যাঁ, যেটার জন্য ভিডিওটা করা, তোমরা অনেকে জানতে চেয়েছিলে খাওয়া দাওয়া নিয়ে কি কি সমস্যা হয়েছে। সত্যি বলতে ভগবানের ইচ্ছে আমার কোনো সমস্যাই হয়নি। কারণ ওদের কিন্তু শুরু থেকেই আমি সবটাই বাড়ির খাবারের অভ্যাস করিয়েছি। যখন থেকে ওরা সলিড ফুড খায় তখন থেকে কিন্তু ওরা পুরোটাই আমাদের মতন খাবারই খায়। হ্যাঁ, প্রথম প্রথম তো আর আমাদের মতন ভাত তরকারি খেতে পারতো না। প্রথমে আমি ওদের মতন করেই রান্না করে দিতাম, যেমন খিচুড়ি, পাতলা করে মাছের ঝোল, মাংসের ঝোল, ডিম সেদ্ধ সবটাই করে দিতাম। তখন যদিও বা অনেকটা না খেতে পারলেও আমাদের মতন করে খাওয়ারই অভ্যাস করতো। আর আমার মেয়েরা কিন্তু শুরু থেকে কখনোই মিক্সিতে বলো বা চটকানো খাবার কোনোটাই কিন্তু ভালোবাসতো না। ওরা কিন্তু সবসময় পছন্দ করতো আমরা যেরকম খাবার খাই সেরকম খাবার খেতে। আর এই অভ্যাসটা ওদের রয়েই গেছে। তাই জন্য আমার কোথাও গেলে সেরকম অসুবিধা হয় না। আর সত্যি বলতে এই প্রথমবারই গেলাম এত দূরে, তো দেখলাম কোনো সমস্যাই হয়নি। যেই হোটেলে আমরা ছিলাম ওখান থেকে যখন আমরা খাবার নিয়েছি, বলে দিয়েছিলাম যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে, তাই জন্য কিন্তু বেবি ফ্রেন্ডলি ফুড ওরা বানিয়েই দিয়েছিল। দুপুরবেলা ওদের জন্য নিয়েছিলাম মাছের ঝোল ভাত, রাত্রেবেলা নিয়েছিলাম আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, পেঁপে সেদ্ধ, এই রকম। এটা তো গেল দুপুরের আর রাতের খাবারটা। বাকি সকাল বিকেল ওদেরকে যে খাবারটা খাইয়েছি দেখো, তার মধ্যে ফর্মুলা মিল্ক তো আছেই। ওরা ফর্মুলা মিল্ক তো ডেক্সোল একটা খায়। তার সাথে আমি নিয়েছিলাম চিড়েটাকে একটু ড্রাই রোস্ট করে ওটাকে ফাইন করে একটা গুঁড়ো করে নিয়েছিলাম। তার সাথে ওদেরকে আমি ফর্মুলা মিল্ক মিশিয়ে খাইয়ে দিয়েছিলাম। ওরা কিন্তু শুরু থেকে কখনো সেরেল্যাক খায়নি, কিন্তু ঘুরতে যাব সেই জন্য ডক্টরের পারমিশন নিয়ে একটা সেরেল্যাক নিয়েই নিয়েছিলাম। কিন্তু আমার বেবিরা যেহেতু শুরু থেকে কখনোই সেরেল্যাকটা খায়নি, তাই কিন্তু সেরেল্যাকটা অতটা বেশি পছন্দ করেনি। কিন্তু কি করব, কোথাও একটা ঘুরতে গেছি, অপশন তো কিছু রাখতে হবে, তাই নিয়ে গেছিলাম। জোর করে খাইয়ে দিয়েছি, পেটটা তো ভর্তি করাতে হবে। তার সাথে ছিল কলা, তারপর ওদেরকে বিস্কিট খাইয়েছি। বিস্কিটটা আমি জেনারেলি সেরকম একটা খাওয়াই না, কিন্তু যেহেতু ঘুরতে গেছি তাই জন্য নিয়ে গেছিলাম অপশানে। যে থিন অ্যারারুট বিস্কুটটা হয় ওটা, তোমরা চাইলে ওটসের বিস্কিট নিতে পারো বা বাড়িতে তোমরা কুকিজ বানিয়ে নিতে পারো। এরকম কিছু অপশানে তোমরা রাখতেই পারো। তো আমরা ওখানে ছিলাম 2টো দিন। 2টো দিন কিন্তু প্রচণ্ড মজা করেছি। তার সাথে মেয়েরাও অনেক বেশি মজা করেছে। দেখেছো কত খেলনা কিনেছে। বাড়ি থেকে আমরা সেরকম একটা খেলনা নিয়ে যাইনি, দু একটা খেলনা নিয়ে গেছিলাম। কিন্তু বাচ্চা নিয়ে ঘুরতে যাব আর খেলনা নিয়ে যাব না তা তো হয় না। সব খেলনা তো আর বয়ে নিয়ে যাওয়া যায় না। সেই কারণে কিন্তু আমরা ওখানে গিয়ে অনেক খেলনা কিনে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে তোমাদের বললাম না হোটেল থেকে আমরা খাবার নিয়েছিলাম ওদের জন্য, তো দেখো ওদেরকেই কিন্তু এখন বসে খাওয়াচ্ছি। সাথে কিন্তু আমাদের আর একটা বাচ্চা ছিল, ও একটু বড় ছিল যদিও বা,
তবুও কিন্তু ও একটা ছোটোই বেবি। তো দেখো মেয়েদেরকেও কিন্তু আমি এখানে ডাল সেদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছিলাম, আর এই বাচ্চাটাকেও কিন্তু সেম ডাল সেদ্ধ মাছ ভাজা এইসব দিয়েই কিন্তু আমরা দুপুরবেলাটা খাইয়ে দিয়েছিলাম। তারপর যেহেতু একদিন ডাল সেদ্ধ মাছ ভাজা নিয়েছিলাম, আর একদিন নিয়েছিলাম মাছের ঝোল ভাত। রাত্রেবেলা তো বললাম সেইম নিয়েছিলাম। অপশনে আরেকটা জিনিসও ছিল, ভেবেছিলাম দুধ রুটি খাইয়ে দিতে পারবো। কোনো একটা দোকান থেকে রুটি কিনে নেব, তার সাথে রুটিটাকে ভিজিয়ে রেখে দুধের সাথে মিশিয়ে খাইয়ে দেবো। তোমাদের বললাম না ওয়েদারটা ভালো না থাকার কারণে প্রোটেকশন নিয়েই সমুদ্রে গেছিলাম। কিছুটা সময় ওদেরকে বিকিনিটা পরিয়ে ফটো তোলার পরে দেখতে পাচ্ছ ফুল হাতা জামা কিন্তু পরিয়েই দিয়েছিলাম, কারণ সত্যি বলতে ওয়েদার ভালো না, যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু একটা বিপদে পড়বো। সেই কারণে দেখো ঘোরাটা আর মজা করাটা ইম্পর্টেন্ট, কী জামা পরছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। কিন্তু হ্যাঁ, জামাটা পরিয়েছি, ভিডিও করব না, ফটো তুলবো না তা তো হয় না। দেখো এই যে বললাম না, যখন আমি জামাটা পরিয়েছিলাম অনেক ভিডিও আর অনেক ফটো তুলে নিয়েছি। এই যে, তো এই গেল হলো ওদের খাওয়ানো নিয়ে। তোমাদের যদি এছাড়াও কোনো কোয়েরি থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের সবটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমার মেয়েরা কিন্তু এই 11 মাসে পা দিয়েছে, মানে ওদের 11 মাস চলছে। তো এই রিলেটেড তোমরা আমার কাছে ভিডিও চেয়েছো যে ওদের আমি 11 মাসে কী ধরনের খাবার খাওয়াচ্ছি। সত্যি বলতে দেখো শুরু থেকে ওদের যা যা আমি খাওয়াতাম এখনও তাই খাওয়াচ্ছি, কারণ ওদের আমি শুরুটাই করেছিলাম ঘরোয়া খাবার দিয়ে। তো এখনও কিন্তু সেটাই চলছে। তার মধ্যে নতুন কিছু অ্যাড করা বলো বা কিছু সেরকম কিন্তু আমি করিনি, কারণ আমি শুরু থেকে ওদের সবটাই খাইয়েছি। আম তো এটাই হলো ব্যাপার। হ্যাঁ, ফর্মুলা মিল্কটা এখনও খাওয়াই। এখনও আমি গরুর দুধটা খাওয়ানো শুরু করিনি। ১ বছর পরে আমি গরুর দুধটা খাওয়ানো শুরু করব। সেটা নিয়েও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব যে কী ভাবে কী করছি না করছি, কোনো সমস্যা হচ্ছে কি না। তোমরাও যখন ফর্মুলা মিল্ক থেকে অন্য দুধ স্টার্ট করেছো, তোমাদের বেবিদের কোনো সমস্যা হয়েছে কি না অবশ্যই কিন্তু আমাকে জানিও, কারণ আমিও কিন্তু ফর্মুলা মিল্ক থেকে ১ বছর পর আম অন্য দুধে যাবো। তো সেখানে আমার কোনো সমস্যা হবে কি হবে না সেটা তোমাদের কমেন্টস পড়লে আমি অবশ্যই বুঝতে পারবো। আর দেখো সবাই তো সবটা জানে না, আমি যতটা জানি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যতটা জানো আমার সাথে শেয়ার করতে পারো। আমারও কমেন্টসগুলো পড়তে ভালো লাগে। আর দেখো ওরা কিন্তু খুব মজা করছে, কিন্তু সমুদ্রের ঢেউটা যেহেতু অনেকটা বেশি ছিল ওদেরকে না নামাতে অনেকটা ভয় পাচ্ছিলাম, তাই কোলেই নিয়েছিলাম। কিন্তু দেখো কোলেও কিন্তু ওরা বেশ মজা করছিল। আর তার উপরে এত জল, বাচ্চারা তো জল পছন্দ করে তোমরা সবাই জানো। আর সেখানে ওরা চোখের সামনে এতটা জল একসাথে দেখে কিন্তু প্রচণ্ড মজা করছিল, মানে ওরা তো পারলে প্রায় জলে নেমেই যায়, কিন্তু ছাড়া তো আর যায় না এত ছোট বাচ্চাকে, তাই কোলেই রেখেছিলাম। পরের বছর কিন্তু আমরা কি অবশ্যই ওদের নামাবো, সেটার জন্য ওয়েট করে আছি। যেহেতু ওরা এত মজা পেয়েছে তাই কিন্তু আমরাও অপেক্ষা করে আছি আবার কবে আরেকটু ওরা বড় হবে, আবার আমরা ওদেরকে ঘুরতে নিয়ে যাব। এইবারে যখন ঘুরতে যাওয়া শুরু হয়েছে এইবারে কিন্তু চলতেই থাকবে, কারণ আমার মেয়েরা কিন্তু ঘুরতে বেশ অনেকটাই ভালোবাসে। তো দেখতে পাচ্ছ ওর বাবা কিন্তু বেশ ওদেরকে নিয়ে মজা করছে, আর আমি একটু ভীতু, আমি তাই পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। সত্যি বলতে জলটা আমার একটু বেশিই ভয় লাগে, জানি না কেন। কোনোবারই দীঘায় গেলে আমি কিন্তু সমুদ্রের জলে মজা করতে পারি না, ওই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সমুদ্র দেখি, ওটাই যেন আমার বেশি ভালো লাগে। সবাইকে যখন দেখি সমুদ্রের সেই মাঝখানে গেছে আমারও কিন্তু খুব ইচ্ছে করে যেতে, কিন্তু ওই যে বললাম ভয় লাগে। দেখতে পাচ্ছ কত দূরে দূরে সবাই গেছে। এই দেখো সমুদ্র থেকে চলে আসলাম সোজা হোটেলে, যেহেতু খাবারটা অর্ডার করেছিলাম একটু আসতে সময় লাগছিল, তাই মেয়েদেরকে কিন্তু এখানে ওটসের বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছিলাম যে একটু বিস্কুটটা খাক, স্নান করে এসেছে তো হোটেল থেকে এসে। আবার ওদেরকে একটু ভালোভাবে স্পঞ্জ করিয়ে দিয়েছিলাম, তারপর বেশ ভালোভাবে ফুল হাতা জামা প্যান্ট মোজা সব পরিয়ে দিয়েছিলাম, আর হাতে একটা একটা করে বিস্কুট দিয়েছিলাম যাতে খাওয়ারটা আসা অবধি ওদের একটু পেটটা ভরা থাকে। তারপর আমাদের হোটেলের খাবারটা চলে আসার পরে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমরা টানা লম্বা ঘুম দিয়ে আবার কিন্তু সন্ধ্যাবেলা ঘুরতে গেছিলাম। সন্ধ্যাবেলা যে ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা কিন্তু আবার পরের দিন তোমাদের সাথে শেয়ার করব, কারণ সবটা যদি একসাথে শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো ভাত খেয়ে দেয়ে এইবারে কিন্তু ওরা বেশ মজা করে খেলা করছে। বললাম না আমরা সমুদ্র থেকে যখন সমুদ্রে যখন গেছিলাম তখন ওদের জন্য খেলনা নিয়ে এসেছিলাম, এই যে সেই খেলনাগুলো।
তিনটে বাচ্চা ছিল, তো তিনটে বাচ্চার জন্য কিন্তু বেশ অনেক কটা খেলনাই কেনা হয়েছিল। তো তারা কিন্তু খেলনাগুলো দিয়ে বেশ মজা করে করে খেলেছে। আর ওদের মজাটা দেখে আমাদেরও কিন্তু অনেক ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট দিন তোমাদের সাথে এর নেক্সট পার্টটা নিয়ে আসছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের মতন এখানেই তোমাদের সাথে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খুব আনন্দ করো।